দাদা দাদা কি ফিরলো? মজা মজা তুই কেন আমার করলি? হচ্ছে খুব হচ্ছে। আমার সঙ্গে যদি এমন কিছু কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে কি? আমি আমি যা করেছি সব দাদার কথাই করেছি। বিশ্বাস করো, ইচ্ছা করে আমি কিছু ওখানে কে কে? দুর্গা মা, দুর্গা দুর্গা। কেউ নেই, তুমি জ্বরের ঘরে ভুল দেখছো, কেউ নেই। করবো না, আমি আর করবো না। তুমি আমাকে যতটা খারাপ ভাবছো আমি কতটা খারাপ নই। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও মা। আমি অতটা খারাপ নই, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো। শুয়ে পড়ো, এরকম করো না প্লিজ। শুয়ে পড়ো না প্লিজ, শো একটু একটু শো। দেখো সাবধান সাবধান, নিচে দুর্গা নেমে শো। দুর্গা ক্ষমা করো, ক্ষমা ক্ষমা করো। আমি জানি, একটুকু অন্তত বিশ্বাস করি তুমি এখনো তোমার দাদাদের মতো তলানিতে গিয়ে ঠেকোনি। তোমার ভুল একটাই, তোমার দাদাদের কথা শুনে চলা। এতদিন রাগ হতো, এখন মায়া হচ্ছে। অদ্ভুত একটা লোক, মাটির একটা তাল যেন, যখন যার যেমন ইচ্ছে তার মতো করে বানিয়ে নেয়। এ সময় কে বাইরে? এত রাত অব্দি জেগে আছি কি এমনি এমনি? দুর্গা ফাঁদে না পড়া পর্যন্ত আমার ঘুম আসবে না। হ্যাঁ, আমার স্ট্রং ফিলিং হচ্ছে ও আসবেই। আমাকে বলেছে আমার কাছে খেলা শিখেই নাকি আমাকে চাল দিচ্ছে ও। ও জানে না ও যে স্কুলে ভর্তি হয়েছে আমি সেই স্কুলের হেডমাস্টার। দেখি কত খেলা শিখেছে ও। যাই হোক, তুমি চোখ কান খোলা রাখো। দুর্গা এলে কোনোভাবেই যেন পালাতে না পারে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।